হ্যালো বন্ধুরা, আজ আমার চ্যানেলে প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরের ভিডিও নিয়ে এসেছি। আজ আমি যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। নেপালে আমি সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। নেপাল প্রথম আমি রক্সোল থেকে নেমে 1:30টার সময় আমি নেমেছি ট্রেন থেকে। আমি যাচ্ছি বীরগঞ্জের উদ্দেশ্যে। প্রথম আমার যে কাজটা হলো তা হলো টাকাটা এক্সচেঞ্জ করে নেওয়া। টাকা এক্সচেঞ্জ আমি রাস্তা থেকেই করেছি। এখানে প্রথম কিন্তু দরদাম করেই করবেন। ভারতের 100 টাকা সমান 160 টাকা দিলে তবেই আপনারা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এদেরকে প্রথম টাকাটা দিয়ে দেবেন না। প্রথম আপনার টাকা নেওয়ার পর, নেপালি টাকা নেওয়ার পর আপনি দেবেন। কেননা যদি আপনি প্রথম টাকাটা দিয়ে দেন তাহলে বলবে কমিশন হিসাবে কিছু টাকা লাগে বলে আপনার কাছে কেটে নিতে পারে। তাই প্রথম ওদের টাকা নিয়ে তারপর করবেন। এবারে আমি টাকাগুলো দেখিয়ে দিই। নেপালের 1000 টাকা দেখুন। আপনাদের যাতে অসুবিধা না হয়, এইটাই সব থেকে নেপালের বড় নোট। এই 1000 টাকা হাতির ছবি দেওয়া আছে 1000 টাকায়। এখানে একটা ভালো জিনিস জানতে পারলাম, কোনো যদি নোট ছেঁড়া বা রং লাগা থাকে এটাও চলে যায়, এখানে কোনো অসুবিধা হয় না। তারপরে আপনাদের দেখিয়ে দিই, এটা 500 টাকার নোট। বাঘের ছবি দেওয়া আছে, এই 500 লেখা আছে, এই যে 500 লেখা আছে ইংলিশে, এটা নেপালিতে 500 টাকা। এখানে একটা মাউন্টেনেরও ছবি দেওয়া আছে, এটা 500 হলো। তারপর এই যে 100 টাকার নোট, 100 টাকা ইংলিশে 100 লেখা আছে, দেখুন 100। আর পেছনে গন্ডারের ছবি দেওয়া আছে, এটা দেখুন। তারপরে চলে যাচ্ছে যে 50 টাকা, 50 লেখা আছে, 50 টাকা পেছনে এটাও বাঘের ছবি দেওয়া আছে। এবারে 20 টাকার নোট, এটা 20 লেখা আছে, 20 হরিণের ছবি দেওয়া আছে। নেপাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলেও লেখা আছে এখানে। তারপরে দেখাবো আমি আপনাদের 20 টাকা, এটা হচ্ছে 10 টাকার নোট দেখুন। আর এইটা হচ্ছে 5 টাকা, 5 টাকার নোট। এটা এই নোটগুলো ভালো করে আপনারা দেখে নেবেন। আমার কি হয়েছে, একটা গন্ডগোল হয়ে গেছে। আমাকে 100 টাকা এক জায়গায় পেমেন্ট করার ছিল, কিন্তু আমি 500 টাকা পেমেন্ট করে দিয়েছি, বুঝতেই পারিনি। তারপর যখন এসে দেখি 500 টাকা কম কেন, তখন বুঝলাম যে 100 টাকা একটা বেশি আছে, মানে আমি 100 টাকার জায়গায় 500 টাকা পেমেন্ট করে দিয়েছি। এইসব নোট আপনারা দেখে রাখলে খুবই ভালো হবে। এবারে আর একটা টোটো ধরে আমি নেপালে ঢুকে পড়েছি। নেপালের মাত্র 20 টাকা লাগে এই বীরগঞ্জ আসার জন্য। বীরগঞ্জে এসে প্রথম যে কাজটা হচ্ছে সিম নিয়ে নেওয়া। এখানে সিম প্রথম নিয়ে নিতে হয়। সিম নেওয়ার জন্য আধার কার্ড লাগে, আর তেমন কিছু লাগে না। ওরা ছবি তুলে নেয়, আর আঙুলের এই যে বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে ওরা রেখে নেয়। আমি এখানে যে সিম নিলাম, এখানে নেপালি কারেন্সিতে 150 টাকা লাগলো। তার সঙ্গে সঙ্গে আমি ইন্টারন্যাশনাল মানে ভারতে ফোন করার জন্য আরও 100 টাকা রিচার্জ করে নিয়েছি, আর 10 জিবি নেট নেওয়ার জন্য 100 টাকা লেগেছে। এবারে আমি চলে এসেছি বীরগঞ্জের বাস পার্ক। এই বাস পার্ক মানে হচ্ছে বাস, এখান থেকেই বাস স্ট্যান্ড। মানে নেপালের যতগুলো আপনারা ট্যুর আছে, মানে কাঠমান্ডু বা পোখরা যেখানেই যাবেন না কেন, এই বাস স্ট্যান্ড থেকে আপনাকে বাস ধরতে হয়। আমি এখানে এসে প্রথম পোখরা যাওয়ার বাস টিকিট কেটে নিয়েছি। পোখরা যাওয়ার টিকিট এখানে নেপালি কারেন্সিতে 1200 টাকা লেগেছে, মানে আপনার ইন্ডিয়ার কারেন্সিতে 750 টাকা লাগে। নেপালের কারেন্সি থেকে ভারতের কারেন্সি, মানে নেপালের 160 টাকা সমান ভারতের 100 টাকা। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু 15 মিনিট এক্সট্রা, মানে আমার এখন ঘড়িতে 3:30 বেজেছে নেপালি টাইমে, কিন্তু ভারতের যদি টাইম আপনারা হিসাব করেন তাহলে আপনার 15 মিনিট কম হবে। এবারে আমার কাছে অনেকটাই টাইম রয়েছে, কেননা বাস ছাড়বে 7:30টার সময় বললো, তাই আশেপাশের জায়গাগুলো আমি ভিজিট করে দেখছি। চলে এসেছি প্রথমে একটা মার্কেটে। হাঁটতে হাঁটতেই এসেছি এই মার্কেটে পুরো ভারতের মার্কেটের মতোই, বর্ডার অঞ্চলের মার্কেট। আমি অনেকের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, ওরা বিহার থেকেই চলে আসে এখানে মার্কেট, মানে দোকান দেওয়ার জন্য। কিছু নেপালের লোকও রয়েছে, আবার কিছু বিহারের লোকেরাও এখানে চলে আসেন। আর মার্কেটের জিনিসপত্রের যেসব দাম জিজ্ঞেস করলাম, এগুলো একই রকম।
মানে আপনার এই বীরগঞ্জে মার্কেট, ঘন্টাঘর মার্কেটে একই রকম দামপত্র। এখানে অনেক কিছু লাল কাপড় বিক্রি হচ্ছে। এই লাল কাপড়গুলো বিক্রি হওয়ার কারণ হচ্ছে এখানে বিয়ের সিজন চলছে, মানে বিয়েতে ওরা লাল জিনিস বেশি ব্যবহার করে থাকে। তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আপনার বাচ্চাদের জামা কাপড়, সবজি। এটা যে মিনা বাজার, এই মার্কেটটার নাম হচ্ছে মিনা বাজার। এই মার্কেটের ভেতরে 3খানা মন্দিরও রয়েছে, আমি ওগুলো দেখাবো। তার সঙ্গে সঙ্গে আরেকটু মার্কেটটাও আপনাদের দেখিয়ে নিই। রং বেরঙের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চুড়ি পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, A to Z। মানে আপনি এখানে আসার পরে কোনোভাবেই ভাবতে পারবেন না আপনি ভারতে আছেন কি নেপালে চলে এসেছেন। দামও একই রকম, খালি একটু দামের হেরফের আছে, কেননা ভারতের যেটা মানে 100 টাকার জিনিস ওটা এখানে 160 টাকায় বিক্রি হচ্ছে। আর এই গাড়িগুলো আপনারা যদি দেখেন তাহলে গাড়িতে নম্বর প্লেটে নেপালি নাম্বার দেওয়া আছে। আর এটা হলো হিস্টোরিক্যাল গৌহা মায়ের মন্দির। এই মন্দির খুবই জাগ্রত মন্দির, এখানে প্রচুর দর্শনার্থী এসে থাকেন দর্শন করার জন্য। এর সঙ্গে সঙ্গে আরও 2টো মন্দির রয়েছে। এই যে ঘণ্টাঘর 1976 সালে কিছু নেপালি জাপানি স্টুডেন্টরা এই ঘণ্টাঘরটা তৈরি করেছিল। এই যে ঘণ্টাঘর দেখছেন, এখানে একটা ঘড়ি লাগানো আছে, খুব বড় একটা স্ট্যাচুর মতো। এবারে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, আইসক্রিমের দাম মাত্র 12.5 টাকা। ভারতের মুদ্রায় 12.5 টাকায়, এখানের মুদ্রায় 20 টাকা। তাই আমি একটার জায়গায় 2খানা আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমের টেস্ট একই রকম, ভারতের যেরকম আমরা এই কুলফি আইসক্রিম খাই তারই মতো। এটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি। এই এম্বাসি আমি রাস্তায় একটু ঘুরছিলাম, তাতে ইন্ডিয়া এম্বাসিও দেখতে পেয়েছি। হেঁটে হেঁটে যতটা ঘোরা যায় আর কি। আমার তো একটু অনেক দেরি করেই গাড়ি আছে, তাই আমি ঘুরছি। প্যারেল আমি যেখানেই যাই একটু ঘোরার চেষ্টা করি, লোকাল মার্কেট আর সমস্ত কিছু জানার চেষ্টা করি, লোকাল মানুষদের সঙ্গেও কথা বলি, যতটা ইনফরমেশান আপনাদের দেওয়া যায়। এই যে টোটোটা দেখছেন, এই টোটোটায় আমি অনেকটা হাঁটার পর একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এই টোটোতে উঠেছিলাম। এই টোটোটা সঙ্গে একটু মানে বচসা আমার সঙ্গে হয়ে গেছে, তেমন ছোটোখাটো বচসা, কেননা 20 টাকা বলেছিল আসুন, 20 টাকায় উঠুন। কিন্তু ওঠার পর কী হলো, আমি 100 টাকা যখন দিলাম ও বললো আর দেবে না টাকাটা, কেননা আর কেউ লোক ওঠেনি বলে ও 100 টাকাই রেখে দেবে। যাক, এই হচ্ছে। আবার বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন বাজে 7:30। নেপালি টাইমে কেউ আসেনি, পুরো বাসটাই ফাঁকা। এই হচ্ছে এসি ডিলাক্স বাস, তাই আপনাদের পুরো বাসটাই আপনাদের দেখাতে পাচ্ছি। খুব সুন্দরই বাস। বাসের টাইম লাগবে, মানে 7:30টার সময় ছাড়লে ওখানে পৌঁছাবে আপনার 4:30 থেকে 5টার মধ্যে পৌঁছাবে। মাঝখানে 2 জায়গায় স্টপেজ দেবে খাওয়ার জন্য। এই বাসটা আমি যে পোখরা কেন যাচ্ছি এটাও আপনাদের একটু বলে নিই। পোখরা যাওয়ার কারণ হচ্ছে আমি এই রাতটা কাজে লাগাতে চাইছিলাম। যদি আমি কাঠমান্ডু যেতাম, কাঠমান্ডু যেতে হয়তো কম টাইম লাগতো, কিন্তু কাঠমান্ডু যাওয়ার পর আবার পোখরা যেতে হতো, আবার পোখরা থেকে কাঠমান্ডু ঘুরে আসতে হতো, তাহলে টাইমের আমার অপচয় হতো। তাই আমি একবারে পোখরা চলে যাচ্ছি। পোখরা জায়গাটা শুনেছি খুবই সুন্দর। আমি আপনাদের নেক্সট ভিডিওতে পোখরা সমস্ত কিছু ডিটেলস, কী কী ঘুরলাম, কোথায় কোথায় কী কী দেখলাম, সমস্ত কিছু নিয়ে আসব। এখন রাত মোটামুটি 2টো বেজে গেছে, এখনও পৌঁছাইনি। এবারে আমি এই যে দেখুন হোটেলে চলে এসেছি, এখন বাজে 5টা, খুবই ঠান্ডা। আসার পর এখানে বসে আছি, এখনও রুম পাইনি। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওটা আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।